অঞ্জলিকে রাজদেবের গুন্ডা থ্রেট করলে অঞ্জলি ফোন করে বিদ্যাকে সেই কথা বলে দেয়। বিদ্যা বলে, তুমি চিন্তা করো না, তুমি ওই কলেজেই পড়বে। ওদিকে রাজদেব কলেজে এসে বিদ্যার নামে ত্রিদেবকে কমপ্লেন করে বলে, প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে কলেজ থেকে সরানো হোক। তখনই বিদ্যা ফোন করে রাজদেবকে বলে, আপনার পোষা গুন্ডা অঞ্জলিকে থ্রেট করেছে, ওকে বলে দেবেন এমন মার মারব যে ওর হাড়গোড়গুলো ভেঙে যাবে। আমি আমার মরণ অবধি অঞ্জলিকে রক্ষা করব। রাজদেব বলে, তবে তাই হোক, এই বলে ফোনটা কেটে দেয়। এরপর ত্রিদেবকে বলে, ওই অঞ্জলি রায় এই কলেজে পড়বে না, ওকে এই কলেজ থেকে তাড়াতাড়ি বের করে দেওয়া হোক। তারপর ত্রিধা রাজদেবকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে, আর বলে এই সমস্ত ঝামেলায় যেন না জড়ায়, তাদের ছেলের বিয়ে কদিন বাকি সেই দিকে ধ্যান দেয়। আর বলে রীতের এই বিয়েতে মত নেই, অন্য কাউকে ভালোবাসে। এই কথা শুনে রাজদেব বলে, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। এই বলে ফোনটা রেখে দেয়। রাত্রিবেলা খাবার টেবিলে রীত ফাগুনকে বিয়ে করতে পারবে না, সেই কথা বলে দেয় আর বলে, আমি অন্য কাউকে ভালোবাসি। এ কথা শুনে রাজদেব রেগে গেলে পাশ থেকে ত্রিধা বলে, তুমি মাথা গরম করো না। আর রীতকে বলে, তুই যাকে ভালোবাসিস আমি তার সাথে কথা বলবো। ওদিকে অনেকে মিলে বিদ্যার কাছে এসে বলে, অঞ্জলিকে যে মলেস্ট করা হলো এর সাথে তো শ্রাবণ জড়িত, এর জন্য আপনি থানায় কিছু বললেন না। না, আমরা কিন্তু থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করব। এই সময় ত্রিধা বিদ্যাকে ফোন করে কথা বলার সময় পাশ থেকে রাজদেব ফোনটা নিয়ে বিদ্যাকে কথা শোনায়। তারপর রীত খাবার টেবিল থেকে উঠে চলে যাওয়ার সময় রীতের বোন বলে, ফোন করে সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যাস না। রীত বলে, আমাকে কথা বলতেই হবে।